ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় আদালতে মামলা দায়ের করার কারণে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে বাড়ি ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ব্রুনাই প্রবাসীর আপন ভাই বিল্লাল, এরশাদ, ভাতিজা মাহিমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা তাদের পরিবারের প্রতি শত্রুতামূলক আচরণ করে আসছে। বিভিন্ন সময়ে গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং ঘরবাড়ি ও গাছপালা নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়েছে। প্রায় ১ মাস আগে অভিযুক্তরা জোরপূর্বক প্রবাসীর বাড়ির পেছনের আম, কাঁঠাল, লেবু ও মেহগনি গাছ কাটতে যায়। তাতে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন মারধরের শিকার হন এবং তার মাথায় অভিযুক্তর হাতে থাকা গাথিদা দিয়ে কোপ মারিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত কাটাস্থানে ৯টি সেলাই লেগেছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বিবাদীরা তাতে কর্ণপাত করেনি। পরে ওই প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ সকালে প্রবাসীর স্ত্রী রেশমা ও তার ছেলে সিয়াম হোসেনকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে, কিন্তু তারা রাজি না হওয়ায় ঘর থেকে টেনে বের করে অভিযুক্তরা কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে মারধর করে অভিযোগে বলা হয়। এতে মা ছেলে গুরুতর আহত হন এবং পরবর্তীতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তারা বাড়িতে গেলে অভিযুক্তকারীরা ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় এবং হাতে গাছিদা নিয়ে খুন করিবার হুমকি দেয়। বর্তমানে প্রবাসীর স্ত্রী ও সন্তান মানবেতর জীবনযাপন করছেন বলে জানা যায়। ভুক্তভোগী রেশমা খাতুন জানায়, আমি এবং আমার ছেলে এখন পর্যন্ত আতঙ্কে আছি। অভিযুক্তরা আমাদেরকে বাড়িতে গেলেই মারধর করবে বলে হুমকি দিচ্ছে। আজ প্রায় ১ মাস যাবৎ আমরা বাড়িতে যেতে পারছি না। তাই প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, একজন রেমিটান্স যোদ্ধার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ছেলেকে নিয়ে এখনো আতঙ্কে আছি। ওরা বলছে যে যেখানে পাবে সেখানে আমার ছেলেকে মারবে, তা আমার ছেলেকে নিয়ে এখনো আতঙ্কে আছি। আমি এখন বাড়িতে উঠতে পারছি না। আমি এখন বাইরে গেলে আমার ছোট সন্তানরা সেও স্কুলে যেতে পারতেছে না, আমিও বাড়িতে উঠতে পারছি না। মারার হুমকি দিচ্ছে এখনো। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে ওদের দ্রুত আইনের পদক্ষেপ। সিয়াম আহমেদ জানায়, আমার পরীক্ষা চলমান, কিন্তু আমি বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারছি না, কারণ আমাকে এবং আমার মাকে মারধর করার হুমকি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। থানায় একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান আমরা পাইনি। তাই আমরা এর সুষ্ঠু সমাধান চাই। বাসায় যেতে পারি নাই, বাসায় এখনো উঠতে পারি না। আমাকে অনেক হুমকি দিয়েছে মেরে ফেলার, এই জন্য বাসায় উঠতে পারি না এখনো পর্যন্ত। পরীক্ষা চলছে আমার এইচএসসি, আমি অনেক দূর থেকে এসে পরীক্ষা দিচ্ছি। থানায় অভিযোগ করার পরেও এখনও কোনো কিছু থানা থেকে কোনো কিছু করা হয়নি। তাই আমি তাদেরকে দ্রুত বিচার জানাই কমিশনের কাছ থেকে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, উপরোক্ত বিষয়টি আমার জানা ছিল না, এই মুহূর্তে জানতে পারলাম। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।